রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি দিয়ে জাল নোট পাচার করতে গিয়ে ধরা পড়ার ঘটনা নতুন কিছু নয়। তবে ভোট যত এগিয়ে আসছে ততই যেন বাড়ছে জাল নোট পাচারের রমরমা। ফের এক সীমান্তবর্তী জেলায় হাত বদলের আগে ধরা পড়ল লক্ষাধিক টাকার জাল নোট। ঘটনায় দুজনকে জাল নোট সহ ধরেছে জিআরপি। বাজেয়াপ্ত টাকার পরিমাণ 2,97,500 টাকা বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের ফারাক্কার নিউ ফারাক্কা স্টেশনে। জানা গিয়েছে ধৃতদের বাড়ি মালদা জেলায়। জিআরপির আইসি প্রশান্ত রায় জানান, ধৃতদের নাম সুজিত দাস, বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায়। আর একজনের নাম রবিউল শেখ, বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার মোহাম্মদপুর এলাকায়। বৃহস্পতিবার 23 অক্টোবর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কার জিআরপির আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে জিআরপির একটি টিম নিউ ফারাক্কা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে 2 যুবককে তল্লাশি করে। আর সেখান থেকেই 2,97,500 টাকার জাল নোট উদ্ধার করা হয়। তারপর তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা মালদার খালতিপুর থেকে ট্রেনে চেপে নিউ ফারাক্কা স্টেশন আর সেখানে নামে। ফারাক্কায় জাল নোটগুলি হাত বদল হয়ে দিল্লি পাচারের আগে জিআরপি তাদের গ্রেপ্তার করে। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় ফারাক্কার জিআরপি। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা ফারাক্কার জিআরপি তা তদন্ত করে দেখছে। আইসি প্রশান্ত রায় তিনি কি বলছেন শুনবো। এটা গতকালকে রাত্রিবেলা আমাদের শিলিগুড়ি জিআরপি ডিস্ট্রিক্টের একটা এসওজির একটা খবর ছিল যে খালতিপুর থেকে ফারাক্কা অব্দি একটা ব্যাপকভাবে জাল টাকা নোট ট্রান্সফার হচ্ছে। ওই খবর পেয়ে আমরা আমাদের টিম, এসওজি টিম আর ফারাক্কার টিম নিয়ে 2 জন ব্যক্তিকে আমরা ধরি নিউ ফারাক্কা জংশনে। ওদের কাছে 2টা ব্যাগ, পিট্টু ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে জাল টাকা ছিল। মোট পরিমাণ 2,97,500 টাকা। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখব। আবারও জাল নোট সহ 2 যুবককে গ্রেপ্তার করলো এবার জিআরপিএফ। ফারাক্কা জিআরপিএফ সূত্রেই জানা যাচ্ছে যে 2 যুবক মালদা থেকে এসেছিল এবং তারা একটি লোকাল ট্রেন ধরে ফারাক্কা স্টেশনে, নিউ ফারাক্কা স্টেশন, সেই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামে এবং নামার পরেই সেই সময় কর্তব্যরত যে সকল পুলিশ কর্মীরা ছিল তাদের কোনো রকম সন্দেহ হয় সেই 2 যুবককে দেখেই। তখনই তাদের ব্যাগ তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে জাল নোট। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে প্রায় 2,97,500 টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এবং 2 যুবকের বাড়ি হচ্ছে, একজনের বৈষ্ণবনগর, অপরজনের বাড়ি হচ্ছে কালিয়াচক এলাকায়। মালদা থানার অন্তর্গত বৈষ্ণবনগর এবং কালিয়াচক এলাকার একজনের নাম হচ্ছে সুজিত দাস, 19 বছর বয়স, যার বাড়ি বৈষ্ণবনগর এলাকায়, এবং অপর আরেকজন যাকে ধরেছে রবিউল শেখ, তার বাড়ি কালিয়াচক এলাকায়। পুলিশ সূত্রে এটুকুটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এরা মালদা থেকে এই ফেক কারেন্সি বা জাল নোট নিয়ে আসছিল এবং ফারাক্কা থেকেই তারা বিভিন্ন গন্তব্যস্থলে চলে যেত। বিভিন্ন এলাকায় এই টাকাগুলি স্প্রেড করে দেওয়া হতো, ছড়িয়ে দেওয়া হতো। সেই উদ্দেশ্যে এই যুবক এসে জমায়েত হয়েছিল ফারাক্কায়। কিন্তু ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনে যখন এরা নামার পরেই জিআরপিএফ এর হাতে পড়ে যায়। আরপিএফ এবং জিআরপিএফ যৌথভাবে এই তল্লাশি চালিয়ে উদ্ধার করা এই বিপুল পরিমাণে জাল নোট। তবে এই প্রতিনিয়ত জাল নোটের যে রমরমা বাজার, জাল নোট যেভাবে ঢুকছে প্রতিনিয়তই, যেটুকুটা বোঝা যাচ্ছে যে এই মালদা কালিয়াচক থেকেই ঢুকছে এবং বর্ডার সংলগ্ন এলাকায় এগুলিও, যে বাংলাদেশ থেকে খুব অনায়াসেই এই এলাকায় ঢুকে যাচ্ছে এবং তারপরে বিভিন্ন জায়গায় এই জাল নোট স্প্রেড করে দেওয়া হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগেও আমরা দেখেছি শামসেরগঞ্জে জাল নোট উদ্ধারের ঘটনা। তবে এই উৎসবের মরশুমে কিছুটা থেমে থাকলেও উৎসব যেই শেষ হয়ে গিয়েছে সেই আবারও এই জাল নোট কারবারি, পাচারকারীরা আবারও অ্যাক্টিভ ভূমিকায় দেখাই যাচ্ছে। অ্যাক্টিভ ভূমিকায় আসার জন্যই তারা প্রতিনিয়তই চেষ্টা করছে যে কিভাবে ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া যায়, অর্থনীতিকে একটা বেগ দেওয়া যায়। সেই কারণেই প্রতিনিয়তই এই জাল নোট গুলি নিয়ে আসার চেষ্টা চলছে এবং মুর্শিদাবাদকে করিডোর করেই, মালদা মুর্শিদাবাদকে করিডোর করেই বিস্তীর্ণ এলাকায় এই জাল নোট ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা চলছে। এবং পুলিশ সূত্রে আরো জানা যায় যে জাল নোটগুলি উদ্ধার হয়েছে এই 2,97,500 টাকার যে 500 টাকার নোটগুলি উদ্ধার হয়েছে,
প্রত্যেকটি এতটাই প্রমিনেন্ট যে সাধারণ চোখে ধরতে পারা খুবই মুশকিল। সাধারণ মানুষের হাতে যদি এই জাল নোট পড়ে তাহলে তারা বুঝতেই পারবে না যে একটি জাল নোট। আর কাজেই এই জাল নোট ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা চলছে পাচারকারীদের, সেটি প্রত্যেকটা মুহূর্তেই পুলিশ যেভাবে নজরদারি চালাচ্ছে সেই কারণে ধরতে পারা সম্ভব হচ্ছে। তবে এই মধ্যেও বেশ কিছু কনসাইনমেন্ট তারা সম্পূর্ণ করতে পারছে, সেই কারণে বাজারে আবারও হয়তো বিপুল পরিমাণে জাল নোট দেখা মিলবে বা ধরা পড়তে চলেছে। এই জাল নোট মূলত নিয়ে আসার পেছনে কারণ একটাই, যে ভারতের অর্থনীতিকে একটা ধাক্কা দেওয়ার জন্য, ভারতের অর্থনীতি ধাক্কা দেওয়ার জন্যই এই জাল নোট কারবারিরা প্রতিনিয়তই অ্যাক্টিভ ভূমিকা পালন করে যাচ্ছে। এই ঘটনা আমরা সীমান্তবর্তী এলাকাগুলিতেই বেশিটাই লক্ষ্য করা যায়। মুর্শিদাবাদের যে সকল সীমান্তবর্তী এলাকাগুলি আছে সেই সীমান্তবর্তী এলাকাগুলিতে যেভাবে বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছে, কাজেই এই বাংলাদেশিরাও যে এই জাল নোট ক্যারিয়ার নয়, জাল নোট নিয়ে আসছে না, তার পেছনেও জিজ্ঞাসার চিহ্ন আছে। তবে কোথা থেকে আসছে এই বিপুল পরিমাণে জাল নোট, কোথা থেকে আসছে এই জাল নোটগুলি, কোথায় ছাপানো হচ্ছে, সেই বিষয়েই পুলিশ সামনের দিনে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দুই যুবককেই 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখেই জঙ্গিপুর মহকুমা আদালতে দুজনকেই তোলা হয়েছে। এবার এদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাবে ফারাক্কা জিআরপিএফ, এবং জিআরপিএফ নিয়ে গিয়ে এদের কাছে আরও জিজ্ঞাসাবাদ করে যে র্যাকেটটা চলছে সেই র্যাকেটটাকেই শনাক্ত করার, র্যাকেটটাকেই ধরার একটা চেষ্টা চালাবে বলে জানিয়েছেন আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন। তবে এই সুজিত দাস এবং রবিউল শেখ কতদিন ধরে এই জাল নোটের কারবারের সাথে যুক্ত আছে, কি তাদের ব্যাকগ্রাউন্ড, সেই বিষয়ে বিস্তারিত তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করেই বের করবে, এমনটাই জানিয়েছে পুলিশ। তবে এই বিপুল পরিমাণে জাল নোট যে প্রতিনিয়তই আবারও মুর্শিদাবাদ মালদা বর্ডার হয়ে ঢুকে পড়ছে মুর্শিদাবাদে, তাতে কিছুটা হলেও উদ্বিগ্ন হয়ে আছে যেমন প্রশাসন তেমনি সাধারণ মানুষও। কারণ সাধারণ মানুষ এই চিন্তাতেই ভুগছে, যদি কোনো একটা 500 টাকার নোট তার কাছে জাল চলে আসে তাহলে সেটা বুঝবে কি করে। অত সহজে সাধারণ মানুষের দ্বারা এই জাল নোট বুঝতে পারা সত্যি অনেকটাই অসুবিধার। যদিও খুব ভালোভাবে এই নোটগুলিকে দেখা যায় তাহলে অবশ্যই বুঝতে পারবে মানুষ, কিন্তু তাও সাধারণ মানুষের চোখে এই নোটগুলি ধরতে পারা সত্যি অসুবিধার। খুব ভালো এক্সপার্ট ছাড়া এই জাল নোট ধরতে পারা খুবই অসুবিধার। তবে এই ট্রেন পথে যে অনায়াসে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি জাল নোট নিয়ে চলে এলো নিউ ফারাক্কা স্টেশনেই, নিউ ফারাক্কা স্টেশন থেকে যদি এরা বেরিয়ে পড়তো তাহলেই বাজারের বিভিন্ন এলাকায় ছোট ছোট করে এই নোটগুলি ছড়িয়ে দেওয়া হতো। কিন্তু তার আগেই, হাত বদলের আগেই পুলিশের একটি বড় সাফল্য বলাই যেতে পারে, ফারাক্কা জিআরপিএফের একটি বড় সাফল্য। এই এত বড় একটি কনসাইনমেন্টকে তারা হাত বদলের আগেই তাদের নিজেদের হাতে নিতে পেরেছে এবং 2 যুবককে গ্রেপ্তার করেছে। এখন সামনের দিন দেখার এদের কাছ থেকে আর কি তথ্য বের করতে পারে ফারাক্কা জিআরপিএফ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।